একদিকে ট্যারিফ, একদিকে আহ, চলছে রিসেশনের ভয়াবহ বার্তা, ডোজ ছাঁটাই করছে, এবং আমরা দেখছি সবাই সবাই বলতে বেশ আনহ্যাপি আমেরিকান। প্রতিটি ইকোনমিক ইন্ডিকেটরসটা কিন্তু নেগেটিভ টেরিটরিতে। রাইট। কনজিউমার পারসেপশন, ইনফ্লেশনের ট্রেন্ডটা, আনএমপ্লয়মেন্ট, প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে নেগেটিভ টেরিটরি। গত 11টি রিসেশনের 10টি হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্সির সময়। খুবই আশ্চর্য, খুবই আশ্চর্যিত ব্যাপার। ওকে, বাট আই এম নট সারপ্রাইজ, দিস ইজ হোয়াট দে ডু। কিন্তু মানুষ মনে করে রিপাবলিকানরা আসলে অর্থনীতি বুম হবে। প্রতি রিপাবলিকান গভর্নমেন্টই বড় বড় ব্যবসায়ীদেরকে একটা ট্যাক্স কাট দেওয়ার চেষ্টা করে, এবং তাদের যে থিওরি সেটা হলো যে এই ট্যাক্স কাটটা উইল ট্রিকল ডাউন ইনটু দ্য ইকোনমি। একদিকে ট্যারিফ, একদিকে চলছে রিসেশনের ভয়াবহ বার্তা, ডোজ ছাঁটাই করছে, এবং আমরা দেখছি সবাই সবাই বলতে বেশ আনহ্যাপি আমেরিকানস। আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি এটি কিন্তু রিপাবলিকান পার্টির জন্য ওভারঅল নট এ গুড সাইন। ট্রাম্পের জন্যও ভালো একটি নয়। আসলে উনি কি এই যে আনহ্যাপিনেস সার্ভাইভ করতে পারবেন? একটি রিসেশন কি আসলেই আসছে? হাসান ফেরদৌস, আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব পরশুদিন খুব গড়িমসি করে বলেছেন যে সামান্য ডিফিকাল্টি হতে পারে। এই যে তিনি ট্যারিফ দিচ্ছেন, মার্কেট ভলাটাইল, সামান্য সময়ের জন্য ডিফিকাল্টি তুমি ফেস করতে পারো, কিন্তু আলটিমেটলি তিনি বলছেন যে আমরা আমেরিকায় ওয়েলথ ক্রিয়েট করছি, অনেক অনেক ওয়েলথ আমেরিকা আসবে, আমেরিকা অনেক ধনী হবে। We are not creating wealth, we are bringing wealth back to America. মিনওয়াইল যেটা ঘটেছে, প্রতিটি ইকোনমিক ইন্ডিকেটরসটা কিন্তু নেগেটিভ টেরিটরিতে। রাইট। কনজিউমার পারসেপশন, ইনফ্লেশনের ট্রেন্ডটা, আনএমপ্লয়মেন্ট, প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে নেগেটিভ টেরিটরিতে। মোস্ট ইম্পর্টেন্টলি ডোনাল্ড ট্রাম্প সাহেবের নিজের জনসমর্থন, হি হ্যাজ লস্ট 11%। তার জানুয়ারি 20 থেকে আজ পর্যন্ত তিনি 11% তিনি তার জনসমর্থন হারিয়েছেন। আরো লক্ষ্য করবেন যে রিপাবলিকান পার্টি নিয়ম হচ্ছে ছুটির সময় যে যার যার ডিস্ট্রিক্টে মিটিং করা তার কনস্টিটিউয়েন্সির সাথে, তারা ভয় পাচ্ছে, তারা মিটিংয়ে যাচ্ছে না, কারণ মিটিংয়ে গেলেই ধরছে সবাই কি হচ্ছে। ফলে একটা বড় রকমের টার্মোয়েল চলছে দলের ভেতরে, কিন্তু এই টার্মোয়েলটাকে সুযোগ ব্যবহার করতে পারতো ডেমোক্রেটিক পার্টি, কিন্তু আপনি ঠিকই বলেছেন ডেমোক্রেটিক পার্টি কিন্তু গ্রহণ করেনি। আমি শেষ করছি একটা কথা বলে, এই যে আমরা একটু আগে বললাম সিআর কন্টিনিউ রেজলিউশনের কথা বললাম, আমরা বাজেটের কথা বললাম, আমরা প্রধান ভয় হচ্ছে যে কাকে ব্লেম করবে। যদি শাট ডাউন হয় তাহলে ব্লেম কাকে করা হবে? ডেমোক্রেটরা বলছে তারা ভয় পাচ্ছে সুমার আমাদের ব্লেম করবে, কিন্তু আজকের যে ওপিনিয়ন পোল খেপেছে ওয়াশিংটন পোস্ট, দেখতে পাচ্ছি আমরা যে মাত্র 32% মনে করে যে ডেমোক্রেটদের দোষ হবে, আর বাকি সবাই অলমোস্ট 70% মনে করছে হয় রিপাবলিকানদের নয় ট্রাম্প নিজে। 70% ভার্সেস 30%। তারপরেও চাকসুমা সাহেবরা তাদের মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছেন না। রাইট, খুঁজে পাওয়ার কথা না, কারণ বাড়ি বাড়ি যখন হবেন আপনি কর্পোরেশনের সাথে, আপনি তাদের পয়সা খাবেন, তখন সাধারণ মানুষের সাথে বিচ্ছিন্ন হবেন, এবং আপনি তখন কোমরে জোর থাকবে না। আরেকটি ব্যাপারে রিসেশনের ব্যাপারে প্রশ্ন করেছিলাম আপনাকে, সেটি হচ্ছে কি, আমি সম্প্রতি দেখলাম গত 11টি রিসেশনের 10টি হয়েছে রিপাবলিকান সময়ে। গত 11টি রিসেশনের 10টি হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্সির সময়ে। খুবই আশ্চর্য, খুবই আশ্চর্যিত ব্যাপার। ওকে, বাট আই এম নট সারপ্রাইজ, দিস ইজ হোয়াট দে ডু। কিন্তু মানুষ মনে করে রিপাবলিকানরা আসলে অর্থনীতি বুম হবে। এই ইলেকশন আগেও সেটি আমি শুনেছি, তার আগেও ইলেকশনে শুনেছি। আমি জানি না এই তথ্য তারা কোথেকে পান। মেবি ইকোনমিক প্রফেসর নাকিবুর রহমান, ইউ ক্যান টেল আস বেটার। আপনি যেটা বললেন খুবই সত্যি কথা, যে আমরা যদি মেজর রিসেশনগুলো দেখি যে রিপাবলিকান টাইমে হয়েছে, কিন্তু যে পারসেপশনটা যে রিপাবলিকানরা আসলে ইকোনমি ভালো হয়, এই পারসেপশনটার কারণ হলো যে ইউজুয়ালি রিপাবলিকানরা যখন ক্ষমতায় আসে, প্রতি রিপাবলিকান গভর্নমেন্টই বড় বড় ব্যবসায়ীদেরকে একটা ট্যাক্স কাট দেওয়ার চেষ্টা করে, এবং তাদের যে থিওরি সেটা হলো যে এই ট্যাক্স কাটটা উইল ট্রিকল ডাউন ইনটু দ্য ইকোনমি, যে ধনী ব্যবসায়ীরা যেই ট্যাক্সটা তারা সেভ করবেন, বাঁচাবেন, ওই ট্যাক্সটা তারা খরচ করবেন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমরা কিন্তু সেই ট্রিকল ডাউনটা দেখিনি।
যেহেতু ধনী এবং কর্পোরেশনগুলা বড় বড় ট্যাক্স কাট পায়, এই কারণে এই পারসেপশনটা তৈরি করা হয় যে রিপাবলিকানরা ইকোনমি ফ্রেন্ডলি, কিন্তু পরিসংখ্যান কিন্তু সেটা বলে না। বরং আমরা দেখেছি যে লাস্ট বুশের আমলে ইকোনমি ওয়াজ এট দ্য ওয়ার্স্ট ফর্ম। সেখান থেকে প্রেসিডেন্ট ওবামা কিন্তু ইকোনমিকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন এবং সেটার একটা বেনিফিট পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম 2 বছর, 2017 এবং 2018 সালে। কিন্তু 2019 সাল থেকে কিন্তু তারপরে কোভিড আসার পরে ইকোনমি ওয়াজ বেসিকলি ক্র্যাশ টু দ্য গ্রাউন্ড। সেখান থেকে জো বাইডেনের আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু অর্থনীতিকে একটা ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু দাঁড়া করিয়েছিলেন। এবং তিনি যখন যেই সময় ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন, সে সময় কিন্তু ইকোনমি একটা রিকভারি মোডে ছিল এবং ইট ওয়াজ গেইনিং মোমেন্টাম। সেই মোমেন্টামটা নষ্ট করে ফেলা হচ্ছে এখন। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, জিনিসটা হচ্ছে যে এখনো কিন্তু রিসেশনের আশঙ্কা বড় বড় অর্থনীতিবিদরা করছেন না, কিন্তু যখন হোয়াইট হাউস থেকে মাইল্ড রিসেশন আশঙ্কা করা হয়, ইকোনমির একটা মজার জিনিস হলো যে ইকোনমিতে এক্সপেকটেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। সো প্রেসিডেন্টের কাছ থেকে যদি এক্সপেকটেশনটা আসে, আপনি সেদিনই দেখলেন যে মার্কেট ক্র্যাশড যখন প্রেসিডেন্টের মুখ থেকে রিসেশনের ফেয়ারটা আসে। সো এই জিনিসগুলা এবং এই মার্কেট ম্যানিপুলেশন থেকে অ্যাসেট ম্যানেজাররা সবচেয়ে বেশি এই ভলাটিলিটি থেকে লাভবান হচ্ছে। আমি সেদিন একজন অ্যাসেট ম্যানেজারের সাথে কথা বলছিলাম, ইজ ইন হিজ 70s। সে আমাকে বলছে যে আই এম জাস্ট ওয়েটিং ফর এ মার্কেট ক্র্যাশ টু রিটায়ার। মানে অনেকের পোর্টফোলিও এমন ভাবে সেট করা যে মার্কেটটা ক্র্যাশ করলে পরে দে উইল ক্যাপিটালাইজ এন্ড দে উইল ক্যাশ দেয়ার চেক এন্ড রিটায়ার। সো ওই জায়গাটাতে মানে একটা এই অর্থনীতিটাকে একটা আমরা ক্যাসিনো বানিয়ে ফেলেছি। এটা খুব দুঃখজনক একটা বিষয় এবং এখানে সাধারণ মানুষ যাদের 401k ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।